দলীয় অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন আসিফ ইকবাল খান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আসিফ, মতবিনিময়ে কোন বিষয়গুলোকে আসলে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী? সংগঠনগুলোর নেতাকর্মীরা কি বলছেন? রাত্রি ঠিক 12টায় আসলে প্রোগ্রামটি শুরু হওয়ার কথা ছিল, যেটি বলছিলেন বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলকে নিয়ে যে প্রধানমন্ত্রীর যে সভাটি বা মতবিনিময়টি বলা হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী তার 1 ঘন্টা আগে অর্থাৎ 11টায় কিন্তু এখানে প্রবেশ করেছেন। এবং আপনি যেই প্রশ্নটি দিয়ে শুরু করেছেন যে আসলে এর উদ্দেশ্য কি বা কি আলোচনা হতে পারে, যেটি আমরা সাধারণভাবে বা প্রাথমিকভাবে মনে করছি যে দলীয় শৃঙ্খলা ফেরানো এবং সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা, এই দুইটি ব্যাপারকেই আসলে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে আজকে আমরা জানতে পেরেছি। এছাড়া আর বেশ কিছু কারণে এই সভাটি ডাকা হয়েছে বলে আমরা আসলে জানতে পেরেছি। আমরা শুনতে পাচ্ছি যে সামনে যেহেতু স্থানীয় সরকার নির্বাচন রয়েছে, সেই স্থানীয় সরকার নির্বাচন বিভিন্ন কমিটির, এই সংগঠনগুলোর বিভিন্ন কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেই কমিটিগুলো নিয়ে আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি যে এই যে বিভিন্ন শৃঙ্খলাজনিত বিভিন্ন সংবাদ শোনা যাচ্ছে যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নিয়ে এই শৃঙ্খলাকে আরও শক্তিশালী করা, সব মিলিয়ে আসলে দলের এবং এই সংগঠনগুলোর যে বিদ্যমান যে ব্যাপারগুলো রয়েছে, সেই ব্যাপারগুলোকে কিভাবে আরো শৃঙ্খলায় নিয়ে আসা যায় এবং কিভাবে আরো সুশৃঙ্খল করা যায় দলকে, এই ব্যাপারগুলোই কিন্তু আসলে আজকের এই বৈঠকে বা মতবিনিময় সভায় আলোচিত হবে বলে আমরা আসলে জানতে পেরেছি। একটু জানিয়ে রাখি, এই সভায় অংশ নিতে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা রয়েছে সকাল থেকেই এই কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে ভিড় করেছেন। তাদের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নিয়েছেন এবং তারাও আসলে বৈঠকে তাদের শীর্ষ নেতার সাথে এসে এই কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে জড়ো হয়েছেন। তারা সকাল থেকে এখানে অবস্থান নিচ্ছে এবং যেটি বলছিলাম যে আসলে এই সভায় এই অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দর পাশাপাশি সরকারের বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীও কিন্তু উপস্থিত রয়েছে। আমরা দেখতে পেয়েছি, আমরা বিভিন্ন মন্ত্রীদের এখানে ঢুকতে দেখেছি। তাছাড়া আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন উপদেষ্টারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এখানে আসলে যে সরকারের যে বর্তমান যে কর্মকাণ্ডগুলো রয়েছে, যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো রয়েছে, সরকারের বিভিন্ন যে পদক্ষেপগুলো রয়েছে, সেই পদক্ষেপগুলো আরো কিভাবে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া যায়, এই ব্যাপারগুলো এখানে আলোচিত হবে বলে আসলে আমরা জানতে পেরেছি। সব মিলে সরকারের বর্তমান কার্যক্রমের আসলে একটি বিশ্লেষণ বা একটি মূল্যায়ন হতে পারে বলে আজকে আমরা জানতে পেরেছি। এবং এই বৈঠকের মাধ্যমে দলকে কিভাবে আরো সুশৃঙ্খল করা যায়, দলের নেতাকর্মীদের কিভাবে আরো চাঙ্গা করা যায়, সেই ব্যাপারগুলোই আসলে এই বৈঠকের মূল উদ্দেশ্য বলে আমরা জানতে পেরেছি। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পর এবং যেই দীর্ঘ সময় পর আসলে এই দলের নেতাকর্মীদের সাথে বসলেন এবং এই বসার মাধ্যমে দলের নেতাকর্মীরা আরো সুশৃঙ্খল হবে বলে আসলে আশাবাদ ব্যক্ত করছেন এই দলের নেতাকর্মীরা। রাত্রি, এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আসিফ ইকবাল খান।